সারা দেশে চলমান বন্যা পরিস্থিতি ও দুর্যোগ কবলিত অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি ও সমান পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আনম এসরুল হক মিলনের পদত্যাগ দাবিও করেন তারা। এমন বাস্তবতায় সচিবালয় সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ঢুকে পরীক্ষায় স্থগিত কিংবা অটোপাসের কালচার থেকে বের হয়ে আসতে হবে জানিয়ে তিনি বলেন, কোনো মহল ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত। সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। মন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায় সরকার। আপিলের কোনো সুযোগ থাকলে তা আদালত দেখবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। দেশে কোনো উগ্রবাদী সংগঠন আছে, সরকার তা মনে করে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কেউ ধর্মীয় আবেগকে অপব্যবহার করছে। সুযোগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি এখানে কিছু সংগঠন আছে, তারা আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। বর্তমান সরকার মাদক জুয়া চাঁদাবাজের নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে অনুষ্ঠানটা আজকে তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।